हाय स्टूडेंट्स, वेलकम टू माय क्लास। आज আমি ডিসকাস করব WBCS প্রিলিমস 2014 কোশ্চেনগুলো। তো এখানে 25টা কোশ্চেন আছে ইংলিশে। এই ইংলিশের 25টা কোশ্চেন আমি ডিসকাস করছি, আর মন দিয়ে শোনো। ফার্স্ট কোশ্চেন ছিল সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। তো এখানে একটা ইডিয়মস দেওয়া আছে আন্ডারলাইন করে, যার মিনিংটা তোমাকে বলতে হবে। এ পিস অফ মাইন্ড, এই পিস অফ মাইন্ড টার্মটা বলতে কি বোঝাচ্ছে? এটা একটা ইডিয়ম। এক্সপ্রেসড লাভ, ফেল ইন লাভ, এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, ট্রাস্টেড হিম। তো এই টার্মটার মানেটা হচ্ছে এক্সপ্রেস অ্যাঙ্গার, ঠিক আছে, বা টু ডু উইথ অ্যাঙ্গার। এই টার্মটা কিন্তু, বা টু স্পিক, এই টার্মটা কিন্তু বলা হয় থাকে টু স্পিক উইথ অ্যাংরিলি। ওকে, তো এখানে এই টার্মটা কিন্তু এটার আর একটা মিনিং, এ পিস অফ মাইন্ড। সুতরাং এই অপশনটুকু আমাদের নেই, কিন্তু এখান থেকে অ্যাংরিলি আছে, যেটা রাগান্বিত, ঠিক আছে, ক্ষোভ। তাহলে এখানে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশটা হবে আমাদের আনসার। ওকে, আনসার হলো সি। এটাও পরীক্ষায় দিতে পারে, আবার এটাও পরীক্ষায় দিতে পারে, আর দুটোই তোমাকে জেনে রাখতে হবে। Question number 2. Select the correct meaning of the underlined idiom. Gift of the gab, এটা প্রত্যেকেই তোমরা জানো। গিফট অফ দ্য গ্যাপ বলতে কি বোঝায়? এ ট্যালেন্টস ফর স্পিকিং, মানে বাক পটুতা। বাংলা করলে কি জানে, যার কথা বলার কি আছে, বাক পটুতা, মানে যে কথা বলায় ভালো পটু, ভালো কথা বলতে পারে, তাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ। ওকে, তারপরে একটা ফরেন টার্ম আছে, যেটা তোমাদেরকে মিনিং জানতে চেয়েছে কি আছে দেখো। অল্টারনেটিভ চারটে অপশান দেওয়া আছে, চারটের মধ্যে ট্যুর ডি ফোর্স। এই ট্যুর ডি ফোর্স হচ্ছে একটা ফরেন টার্ম বা ফরেন ওয়ার্ড, যার মানে মাস্টারপিস, গ্র্যান্ড ট্যুর, লং ট্যুর, আর্ট অ্যান্ড কালচার। ওকে, এই ট্যুর ডি ফোর্স মানে হচ্ছে মাস্টারপিস। ঠিক আছে, মাস্টারপিস বলতে কোনো একটা লেখা হতে পারে, কোনো একটা পেন্টিং হতে পারে, যেটা বিখ্যাত এবং সবাই এক ডাকে চিনবে, এরকম জিনিসকে আমরা কী বলে থাকি, মাস্টারপিস বলে থাকি। ওকে, এটা আর একটা টার্ম তোমাদেরকে বলা যেতে পারে যে টু পারফর্ম অ্যান অ্যাক্ট in the field of art, culture, to achieve something, মানে তুমি এমন একটা কিছু কাজ করবে বা পারফর্ম করবে কোথাও ফিল্ড অফ কালচার বা আর্টের ক্ষেত্রে, যেটা কী হবে না, একটা তোমার কাছে অ্যাচিভমেন্ট বয়ে আনবে, সেটাকে আমরা এই মাস্টারপিস সেন্সে বলতে পারি, ট্যুর ডি ফোর্স সেন্সে বলতে পারি। ওকে, মানে যেমন লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে, এই যে মোনালিসা পিকচারটাকে আমরা কী বলবো, এই মোনালিসা পিকচারটা হচ্ছে মাস্টারপিস। ওকে, কারণ ওই ছবিটাই তাকে কী এনেছিল, ফেমাস করেছিল। তারপরে যেটা আছে দেখো, ইনসিপিড বলে একটা ওয়ার্ড আছে, কারেক্ট মিনিং চেয়েছে, মানে সিনোনিমস চেয়েছে। তো 4 নম্বর কোশ্চেন, ইনসিপিড মানে হচ্ছে নিরস। নিরস, ডাল তাহলে আনসার হবে। এক্সাইটিং, ফুলিশ, সেন্সিবল আনসার হবে না, যেটা নিরস, বোকা, ফুলিশ, এই সেন্সে কি আর বলো, ইনসিপিড হচ্ছে ডাল। কারেক্ট মিনিং জানতে চেয়েছিল। কোশ্চেন নাম্বার 5 ছিল দে ডিসাইডেড টু ড্যাশ ইজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। অ্যাকচুয়ালি এখানে 4টে গ্রুপ ভার্ব দিয়েছে, দিয়ে তোমাকে ফিল আপটা করতে হবে। লুক ইনটু, লুক অ্যাট, লুক আপ, লুক অন। তো তোমরা লুক ইনটু মানে কি জানো বলো, ইনভেস্টিগেট। এটা মানে সি, তাকানো বা ওয়াচ। লুক অ্যাট দ্য স্কাই বলা হয় না। লুক আপ, এই লুক আপ মানে হচ্ছে সার্চ। পার্টিকুলারলি আবার লুক আপ মানে একটা নিজস্ব মিনিং আছে, যেটা হচ্ছে কি
সার্চ আর ডাটা ফ্রম আ বুক, ওকে, মানে কোনো একটা তথ্য বই থেকে খুঁজে বের করা। তো ইউলো পেজেস বলতে বই বা খাতা এরকম একটা কোনো জিনিসকে বোঝাচ্ছে। এখানে আনসার কী হবে? লুক। ইনভেস্টিগেট কোনো একটা তদন্ত, কোনো ক্রাইম মানে ঘটনার পরিপ্রেক্ষিতে হয়, কিন্তু বই থেকে কোনো খোঁজা জিনিসকে কী বলবো আমরা? লুক আপ বলবো। ওকে, কোশ্চেন নাম্বার 6, এখানে একটা আন্ডারলাইন ইডিয়ম, তার মিনিং জানতে চাইছে। ফার্স্ট দেখো আছে সি আ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে। তো এই লিটিল আন্ডার দ্য ওয়েদার এটা আন্ডারলাইন করা আছে। অ্যাকচুয়ালি এটা মিনিং হচ্ছে যে ফিলিং স্লাইটলি ইল, কি বললাম, মানে হালকা একটা অসুস্থ অনুভব করা। ক্লিয়ার? তো এখানে ফিলিং আনওয়েল, ফিলিং দ্য ওয়েদার, ফিলিং এক্সাইটেড, ফিলিং স্যাড, তো এই দুটো কখনোই হবে না। স্যাড আর আনওয়েল, কিন্তু খারাপ সেন্সটা মানে শরীর ইল, অসুস্থ, এই ভালো, তার অপোজিট কি? ওয়েল, আনওয়েল। তাহলে এই আনসারটা এটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ফিলিং আনওয়েল। ওকে, এখানে ক্যাকোফনি বলে একটা ওয়ার্ড আছে, এর কি জানতে চাইছে? অপোজিট মিনিং জানতে চাইছে, অ্যান্টোনিমস। তো হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফনি, এটা মানে কি? এটা মানে হচ্ছে ডিসকর্ড বা ডিসহারমোনি, ঠিক আছে। যেখানে কর্কশ বা রাফ ভয়েসের ক্ষেত্রেও ক্যাকোফনি বলে কর্কশ সেন্সে ইউজ করা থাকে, মিউজিক হবে না। ডিসকর্ডেন্স সিনোনিম সেন্সে যাচ্ছে, সাইলেন্স, ক্রাউড। এখানে অ্যাকচুয়ালি অপোজিট মিনিংটা সাইলেন্স, একদম চুপ করে থাকা। The possibility of the failure was imminent. এই ইমিনেন্ট ওয়ার্ডটার অপোজিট মিনিং তোমাকে বলতে বলেছি বা জানতে চেয়েছি, অপোজিট মিনিং বলা আছে। তো ইমিনেন্ট মানে কি? ফোর্থ কামিং, যেটা আগত, আসছে, আসন্ন। ফোর্থ কামিং, এই ফোর্থ কামিং মানে কি? আসন্ন। তাহলে যেটা রিমোট সেন্সে, রিমোট মানে ফার, দূরবর্তী, দূরে আছে। ইনহেরেন্ট মানে হচ্ছে ন্যাচারাল সেন্সে, ন্যাচারাল। ইমিডিয়েট মানে খুব তাড়াতাড়ি। পেরেনিয়াল বলতে, যেমন পেরেনিয়াল রিভারের ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যানুয়াল মানে সারা বছর যেখানে জল থাকে তাকে পেরেনিয়াল রিভার বলা হয়। অ্যানুয়াল সারা বছর, পুরো বছরটাকে বলতে বোঝানো হয়। তাহলে এখানে ফোর্থ কামিং মানে যেটা একদম সামনে, আসন্ন হয়ে আছে, সেটা কি? রিমোট, দূরবর্তী। অ্যান্টোনিমস হবে, এটা আনসার হবে। কোশ্চেন নাম্বার 9, ইনঅ্যাডভার্টেন্ট মানে কি? এটা মানে তোমাকে কি বলা হয়েছে? যে সিনোনিম বাঁচতে বলা আছে। এটা মানে হচ্ছে যে অনিচ্ছুক। অনিচ্ছুক সেন্সে এই টার্মটা বাংলা কি? অনিচ্ছুক। তাহলে অ্যাডভার্সিটি, ইন্টেনশনাল, আনইনটেনশনাল, অ্যাডভান্স। তুমি এটা মানে জানো মিসফরচুন, দুর্ভাগ্য। অ্যাডভার্সিটি, মিসফরচুন, দুর্ভাগ্য। ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত, আনইনটেনশনাল, অনিচ্ছাকৃত। তাহলে আনসার কোনটা হবে? ইনঅ্যাডভার্টেন্ট, এটা আনসার কোনটা হবে? এটা। fill in the blank আছে, he would always dash the police. elude, allude আর dilute, এই হোমোনিমস বা হোমোফোনস এর মাধ্যমে তোমাকে কিন্তু মানে সবগুলো যখন কাছাকাছি উচ্চারণ বা বানানটা শুধু আলাদা, এইটা দিয়ে তোমাকে ফিল আপ করতে বলছি। তো এই এলিউড টার্মটা মানে কি? এটা মানে হচ্ছে এসকেপ বা ফ্লি। ইলিউড মানে চিট, অ্যালিউড মেনশন, উল্লেখ করা,
এটা মানে হচ্ছে চিট। ওকে, সুতরাং এখানে আমাদের কোনটা হবে? শুড অলওয়েজ সে পুলিশের কাছে পালিয়ে বেরাতো, তাহলে কোনটা হবে এখানে? আনসার এলিউড, ELUD, এসকেপ। The last dash will be performed by member of the family only. তো এখানেও দেখো চারটের উচ্চারণে একই রকম টাইপের, কিন্তু তোমাকে কারেক্ট ওয়ার্ডটা বেছে নিতে হবে। রাইট, রাইট, RIT, WRIT। তো এটা মানে কি আমাদের? এটা আমরা জেনে নেব। কম্পোজার বা কেউ কোনো কিছু লিখলে সেটাকে আমরা বলছি রাইট। এটা মানে যথাযথ, প্রপার, ঠিকঠাক। এটা মানে হচ্ছে যে লাস্ট রিচুয়াল, ঠিক আছে, মানে কোনো কেউ মারা যাওয়ার পরে তার যে কাজকর্ম মানে বা যেটা পরলৌকিক কাজকর্ম, সেটাকে লাস্ট রাইট বলা হয়। তাহলে এখানে দ্য লাস্ট রাইটটা হবে কি? অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কেউ মারা হয়তো গেছে, তার শেষ কাজ। শেষ কাজ বলতে RIT, লাস্ট রিচুয়াল, ঠিক আছে। প্রতিটা ধর্মেই আছে কিছু না কিছু পরলৌকিক কাজ, সেটাকে বলা হচ্ছে লাস্ট রাইট। উইল পারফর্ম বাই দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি। এটা বাড়ির লোকজনই করে থাকে। সুতরাং আমাদের আনসার কোনটা হবে? অপশন সি। A person of outgoing nature is known as an stoic, extrovert, megalomaniac, philanthropist. অবশ্যই হবে এক্সট্রোভার্ট, মানে বহির্মুখী। যে সবার সঙ্গে, এটাকে বাংলা করলে কি দাঁড়ায়? মানে মিশুকে, যে সকলের সঙ্গে মিশতে পারে। ওকে, স্টোইক মানে হচ্ছে ক্যালাস, মেগালোম্যানিয়াক আর ফিলান্থ্রপিস্ট, এটা মানে তোমাদের জানা আছে। এটা মানে কি? ফিলান্থ্রপিস্ট মানে যে অন্যের পুরো অন্য সমস্ত মানব জাতিকে ভালোবাসে। লাভার অফ ম্যানকাইন্ড, এই টার্মটা আমরা ইউজ করতে পারি, লাভার অফ ম্যানকাইন্ড। ওকে, লাভার অফ ম্যানকাইন্ড বলতে আমরা এটা ইউজ করছি। ওকে, এর মেগালোম্যানিয়াকটা কি আছে? মেগালোম্যানিয়াকটা হচ্ছে যে অবসেসিভ ডিজায়ার অফ পাওয়ার। এটা হচ্ছে যে ক্ষমতাকে খুব বেশি ভালোবাসে, মানে অবসেসিভ ডিজায়ার কি? ফর পাওয়ার, মানে ক্ষমতার লোভ, গ্রিড ফর পাওয়ার, মেগালোম্যানিয়াক। ওকে, he held his breath dash several minutes। তো এখানে যেটা আছে দেখো, অন, অফ, ফর, ফ্রম। তো এখানে অবশ্যই হবে ব্রেথ ফর, মানে কিছুক্ষণ চেপে রাখা, আটকে রাখা। এটা কি হয়েছে? হোল্ড থেকে টার্মটা এসেছে, হোল্ড থেকে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। হোল্ড, যে হেল্ড মানে কি? চেপে রাখা বা আটকে রাখা। তার নিঃশ্বাসটাকে চেপে রাখতে পারতো কয়েক মিনিট ধরে, ফর সেভারাল মিনিটস। নেক্সট আছে ইনকগনিটো। ইনকগনিটো মানে কি? ক্যান্ডিড, ইনপ্রম্পটিউ, অপোজড, ডিসগাইজড। তো আমাদের এখানে যেটা আছে বলো, এই ডিসগাইজটা আনসার হবে, কারণ ইনকগনিটো বলতে হিডেন বা লুকানো বা ল্যাটেন্ট, ঠিক আছে, বা ডিসগাইজড, এই টার্মে কিন্তু ইউজ করা হয়। যখন দেখবে কম্পিউটারে যখন আমরা সার্চ করি, ওখানে কিছু থাকে ফর্ম, মানে দেখবে একটা ফর্ম হচ্ছে ইনকগনিটো মুড থাকে। ইনকগনিটো মুডটা মানে কি? না, ডিসগাইজ মুড। এই গুগল ক্রোমে যেটা থাকে, এই ক্রোমে সার্চিং করার সময় এই ইনকগনিটো টার্মটা আমরা দেখতে পেয়ে থাকি। এখানে বাকিগুলো মানে হচ্ছে ক্যান্ডিড মানে হচ্ছে ভিভিড, এটা মানে হচ্ছে ইমপ্রম্পটিউ মানে হচ্ছে উইদাউট প্রিপারেশন, মানে বিনা প্রস্তুতিতে, প্রিপারেশন ছাড়া। অপোজ মানে বিরোধিতা করা।
এরপরে যেটা আছে দেখো, তোমাকে জানতে চেয়েছে অপোজিট মিনিং, আন্ডারলাইন ওয়ার্ডটা অ্যাবান্ডান্ট। এই অ্যাবান্ডান্ট মানে কি? প্রচুর পরিমাণ, যেটা অ্যাম্পল হচ্ছে সিনোনিমস, প্রচুর পরিমাণ। স্কিয়ার্স, কোপিয়াস, এটাও মানে হচ্ছে হিউজ, প্লেন্টিফুল, প্লেন্টিফুল। এই দুটোই হয়ে গেল কি, এই প্লেন্টিফুল আর অ্যাম্পেল দুটোই সিনোনিমস। এটা হচ্ছে কি সিনো, এটাও সিনোনিমস। কিন্তু অ্যাকচুয়ালি আনসার কোনটা হবে? স্কিয়ার্স, অভাব, ঘাটতি, ল্যাক, এটা কি? এটা হচ্ছে অ্যান্সার। কি বলো? এটা আনসার, অভাব। The word pride is also used to describe a group of, এখানে এলিফ্যান্টস, টাইগার, লায়ন্স। অবশ্যই একদল সিংহকে আমরা কি বলবো? এ প্রাইড অফ লায়ন্স। এটা কালেকটিভ নাউন অ্যান্ড সেন্সে ইউজ করা হয়েছে, প্রাইড সেন্স। বাট বাকিগুলো আমরা একটু জেনে নেব। যখন আমরা এলিফ্যান্টস একসঙ্গে থাকবে কি বলবো বলো? হার্ড অফ এলিফ্যান্টস। ওকে, এই হার্ড অফ এলিফ্যান্টস। আর যখন টাইগার্স একসঙ্গে থাকবে স্ট্রিক, STREAK, স্ট্রিক। এই টার্মটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, স্ট্রিক অফ টাইগার্স, স্ট্রিক অফ টাইগার্স। আর হাইনার ক্ষেত্রে হাইনা, ঠিক আছে, এই টার্মটার ক্ষেত্রে আমরা ইউজ করব ক্ল্যান বা ক্যাকেল, CACKLE। এই দুটো টার্মই হয় এই ক্ল্যান অফ হাইনাস বা এই ক্যাকেল অফ হাইনাস। প্রাইড তো গেল লাইনের ক্ষেত্রে। এরপরে দেখো আছে 17 নম্বর। 17 নম্বরে আছে ক্রিকেট ইজ অলসো কাইন্ড অফ বলা আছে। তাহলে একটা ক্রিকেট মানে আমরা জানি খেলা না, এটা আর একটা মানে হচ্ছে ইনসেক্ট। এই ক্রিকেটটা হচ্ছে ঝিঝি পোকা, একটা যাতে আমরা জানি, নাম শুনেছি ঝিঝি পোকা, সেটাকে এই ইনসেক্ট সেন্সে হচ্ছে। তার মানে ঝিঝি পোকা তো একটা অবশ্যই পতঙ্গ, ওই জন্য ইনসেক্ট আমাদের পড়ে। এ পেজ অলসো মিনস, তুমি একটা পেজ মানে কি জানো? কোনো বুকের পেজ সেন্সে মানে কি বুক পেজ, এই সেন্সে ইউজ করো, এটা তুমি জানো। বাট এ পেজ অলসো মিনস কি না, সার্ভেন্ট। এটা আনসার হবে, কিন্তু এটা কেন বলা হবে? কারণ আমরা জানি এ পেজ বলতে স্ল্যাংয়ে, যেটা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে মেল মানে একজন পুরুষ, এ মেল অ্যাটেন্ডেন্ট বা সার্ভেন্ট, একে পেজ বলা হয়ে থাকে। তাহলে আমাদের এখানে সার্ভেন্টটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে। এ মেল অ্যাটেন্ডেন্ট বা কি সার্ভেন্ট, তাকে আমরা পেজ বলা হয়। ওকে, এর পরের কোশ্চেন আছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। ওকে, তো এখানে আনসার আছে হবে হোল্ড আপ, হোল্ড অন, হোল্ড ইন, হোল্ডের মধ্যে একটা। তো এখানে হোল্ড অনটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কারণ আমি একটু দেখে নিই হোল্ড আপ মানে কি। হোল্ড আপ মানে সাপোর্ট, আর এই হোল্ড অন মানে হচ্ছে বলো যে টু স্টপ, স্টপ, স্টপ মানে আটকে রাখা, ধরে রাখা, ঠিক আছে, স্টপ মানে থামিয়ে রাখা। আর হোল্ড ইন মানে যেটা আমরা ইউজ করে থাকি, এই হোল্ড ইন মানে হচ্ছে থেমে রাখা, বাট কিন্তু টু স্টপ এক্সপ্রেসিভ। তাহলে এখানে কোনো নর্মাল কোনো কিছুকে আটকে রাখা, আর হোল্ড মানে সংযত, কোন ক্ষেত্রে না এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ মানে কোনো কিছু প্রকাশ করা থেকে নিজেকে কন্ট্রোল করা, থামিয়ে রাখা। তো এখানে যেটা আছে আই উইল হোল্ড টু মাই জব, হোল্ড অন টু মাই জব যেটা আছে, এটা মানে কি আই হোল্ড অন টু মাই জব আনটিল মে, মানে আমি মে মাস পর্যন্ত এই কাজে নিজেকে থামিয়ে রাখবো বা আটকে রাখবো, মানে কাজটা কন্টিনিউ করবো, এটা বলতে চাইছি। কোশ্চেনটা আছে, এখানেও গ্রুপ ভার্ব ব্যবহার করতে বলছে। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ এফিসিয়েন্সি এনিমোর। তো দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর। বস কখনোই কী করবে না, সহ্য করবে না তার অদক্ষতা,
অযোগ্যতা বেশি, ঠিক আছে, এনিমো কোনোভাবেই তার অদক্ষতা সহ্য করবে। তো এখানে দেখো সহ্য করবে না, এটা আছে দেখো টার্মটা পুট আপ উইথ মানে টলারেট। বাকিগুলো একটু দেখে নেবো কেন হলো না, এটা মানে পস্টপুন থামিয়ে রাখা, আমি বন্ধ করে দেওয়া, ঠিক আছে, স্টপ করে দেওয়া পস্টপুন। পুট ডাউন মানে হচ্ছে কি বলো, পুট ডাউন মানে হচ্ছে রাইট ডাউন, রাইট আর ডাউন, ওকে। পুট অ্যাক্রস মানে হচ্ছে কমিউনিকেট যোগাযোগ রক্ষা করা। তাহলে পস্টপুন, টলারেট, রাইট ডাউন, কমিউনিকেট, আমাদের এখানে যা মিনিং ছিল কি বস কখনোই কি সবসময় বস অফিসের বস কাজ দরকার, কাজ না করলেই বাদ দিয়ে দেবে, তো সকলেই সহ্য করে না, অদক্ষতা, এই টার্মটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এটা আনসার হলো হি ইজ দ্য ড্যাশ ফোন, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, সে ফোনে কথা বলছে, এটা মেয়েটা হচ্ছে সে এখন ফোনে কথা বলছে, তো অন ফোন, অন দ্য ফোন টার্মটা ইউজ করা, হি ইজ অন দ্য ফোন মানে হি ইজ রাইট নাও অন ফোন, হি ইজ স্পিকিং অন ফোন, এই টার্মটা এখানে বোঝাতে চাইছে। বাইশ, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম বলেছে, এখানে কি আছে সিনোনিম মানে সমার্থক শব্দ। এমবেজেল মানে হচ্ছে স্টিল অনেস্টি ড্যাজেল, তো আমাদের এমবেজেল মানে আমরা জানি কি এমবেজেল BEZZLE, এটা মানে চুরি করা, এটা মানে চুরি। তো এই ওয়ার্ডটা তোমাদের কাছে একটু আননোন হতে পারে, এটা মানে ঝলসে যা, কীরকম ঝলসে যায় না, এক্সট্রিম লাইট পড়লে যেটা আমাদের চোখে আবারটি কিছুক্ষণের জন্য আমরা অন্ধ হয়ে যাই, তাহলে ব্লাইন্ড, এই অন্ধটা বলতে কি কিছুক্ষণের জন্য কয়েক মুহূর্তের জন্য, ব্লাইন্ড ডিউ টু, ঠিক আছে, এক্সট্রিম ব্রাইট লাইট মানে প্রচণ্ড উজ্জ্বল আলোর কারণে কিছু মুহূর্তের জন্য যদি অন্ধ হয়ে যায় মানে চোখ ঝলসে যাওয়া যেটা আমরা বলি, সেটা হচ্ছে ড্যাজেল। পরের কোশ্চেন হচ্ছে লুসিড টার্মটা মানে আমরা জানি কি স্বচ্ছ, পরিষ্কার, স্বচ্ছ না এবং ক্লিয়ার, স্বচ্ছটা ওপেক সেন্সে আছে কিন্তু এখানে ক্লিয়ার মানে যেটা বোধগম্য, এই টার্মটাকে বোধগম্য সেন্সে ইউজ করা হয় থাকে, সেজন্য ক্লিয়ার এই টার্মটা ইউজ করা হয়। ওপেক মানে হচ্ছে স্বচ্ছ যেটা ট্রান্সপারেন্ট, হেজি মানে হচ্ছে আলসা, ঠিক আছে। ইউ শুড ড্যাশ, এটা আবার হোমোনিমস আছে, ঠিক আছে, হোমোনিমস থেকে কোশ্চেনটা হয়েছে দেখো সাইট SIGHT সাইড একটা আছে, সাইড একটা আছে, তো ইউ শুড ড্যাশ হার কেস অ্যাজ প্রিসিডেন্ট, তো এইখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা মানে হচ্ছে মানেটা জানেন স্পট সেন্সে মানে কোনো একটা স্থান প্লেস সেন্সে, এটা মানে হচ্ছে মেনশন বা কোট উদ্ধৃত করা, সাইট মানে দৃশ্য, সাইট মানে জায়গা, তো এখানে আমাদের আনসার হবে কোনটা সাইট, তাহলে তোমার উচিত এইটা উদ্ধৃত করা, ঠিক আছে, হার কেস তার কেসটাকে অ্যাজ এ প্রেসিডেন্ট মানে প্রমাণস্বরূপ, ওকে, তোমার উচিত এই জিনিসটাকে উল্লেখ করা প্রমাণস্বরূপ, এরকম সেন্সের জন্য এটা কি করা সাইট, CIT, ওকে। কি আছে, এ পারসন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল, মানে যা চুরি করা, মানে কোনোভাবে চুরি করাকে সামলাতে পারেনি, লোক সামলাতে পারেনি, চুরি করে ফেলে, মানে এক্সট্রিম ডিজায়ার টু স্টিল, এই টার্মটাকে কী বলা হয় ক্লেপ্টোম্যানিয়াক, মানে তার রোগটাই হচ্ছে চুরি করা, ক্লেপ্টোম্যানিয়াক। বাকিগুলো একটু আমরা দেখে নেব। নেক্রো, এই নেক্রো টার্মটা অ্যাকচুয়ালি ডেড বডির সঙ্গে যুক্ত, কোনো না কোনোভাবে ডেড বডির সঙ্গে যুক্ত, ওকে। যেমন এখানে বলছে নেক্রোম্যানিয়াক, তার মানে এই নেক্রোম্যানিয়াকটা মানে কি, এটা মানে হচ্ছে ওয়ান হু, ঠিক আছে, ইজ
extremely fond of intercourse বা সেক্সুয়াল ইন্টারকোর্স করলে হবে, ইন্টারকোর্স উইথ ডেড বডি। এটা মানে হলো ওয়ান হু ইজ এক্সট্রিমলি ফন্ড অফ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ডেড বডি, মানে যে মৃতদের সঙ্গে সেক্সুয়ালি ইন্টারকোর্স করতে খুবই কি ভালোবাসে, ফন্ড, এই সেন্সটাকে বলা হচ্ছে, এই যে ম্যানিয়া তার এটাকে বলা হচ্ছে নিউরোম্যানিয়া। এটা অবশ্যই কোনো সুস্থ মস্তিষ্কের লোকের কাজ না, বিকৃত। তো এটা একটা রোগ, এই টার্মটাকে বলা হচ্ছে নিউরোম্যানিক। নেগ্রোফোবিক বলতে কোনটা বোঝাচ্ছে, এখানে হচ্ছে যে কোনো মৃতদেহকে যে ভয় পায়, মানে ফিয়ার অফ ডেড থিংস, ফিয়ার অফ ডেড থিং, যে কোনো মৃত জিনিসকে তার ভয় পায়, সেটাকে আমরা কী বলবো, নেক্রোফোবিক। ইন্ট্রোভার্ট টার্মটা আমরা কখন ইউজ করি, যে বাইরের লোকের সঙ্গে মিশতে পারে না, নিজেকে গুটিয়ে রাখে নিজের মধ্যে, ঠিক আছে, নট মিশুকে নয়, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখে, ঠিক আছে, এটা ইন্ট্রোভার্ট সেন্সে ইউজ করা যায়। ওকে, থ্যাংক ইউ টু অল।